এখন 12 নাম্বার 12 কি x কিউব মাইনাস y কিউব প্লাস 3x y z x টু দ্য পাওয়ার 4 y। এই 12 আর 11 সেম, মানে নিয়মে সেম। এই যে এটা হচ্ছে প্রথম রাশিটা ত্রিপদী, আমার এখানেও প্রথম রাশি ত্রিপদী। x কিউব মাইনাস y কিউব প্লাস 3xyz ইন্টু x টু দ্য পাওয়ার 4 y। আচ্ছা, তো কী করতে হবে? এই প্রথম পদকে এখানে x টু দ্য পাওয়ার 4 y দিয়ে গুণ, তাহলে x কিউব ইন্টু x টু দ্য পাওয়ার 4 y। প্রথম পদের কাজ শেষ, এবার দ্বিতীয় পদের কাছে যাব। তো দ্বিতীয় পদের কাছে যাওয়ার আগে মাইনাস চিহ্নটা দিয়ে নিতে হবে। y কিউব ইন্টু x টু দ্য পাওয়ার 4 y, তারপরে প্লাস চিহ্ন। এবার আমি তৃতীয় পদ দ্বারা গুণ করি, 3xyz x টু দ্য পাওয়ার 4 y। আচ্ছা, তো গুণ করলে কি হচ্ছে? এই যে সেম সেম চলক, এখানে x এর পাওয়ার 3 আর এখানে x এর পাওয়ার 4, তাহলে 4 আর 3 7, আর হচ্ছে এই y, এই মাইনাস চিহ্ন। এবার এখানে x এর পাওয়ার 4, এখানে x এর কিছুই নাই, তো x টু দ্য পাওয়ার 4, আর এই পাশে y এরটা যদি লিখি 3 আর 1 4, এখানে y এর পাওয়ার 1 আর এখানে 3 আর 1 যোগ করলে হচ্ছে 4। আচ্ছা, এবার এই প্লাস চিহ্ন দিলাম। এবার হচ্ছে এই অংশটা যদি করি, তাহলে 3, এই পাশে সংখ্যা নাই, তো সংখ্যা নাই মানে 1, 3 একে 3, আর এই x এর উপর পাওয়ার 1 আর এখানে হচ্ছে 4, তাহলে হচ্ছে আমার 5, আর এখানে y এর উপর পাওয়ার 1, এখানে y এর উপর পাওয়ার 1, তাহলে হচ্ছে y স্কয়ার, আর এই পাশে z। এই এটা হচ্ছে আমার আনসার। আচ্ছা, এবার 13টা একটু ডিফারেন্ট 11 12 থেকে। ডিফারেন্ট বলতে এখানে আমার গুণ্য এবং গুণক দুইটাই দ্বিপদী। 2a 3b, এটা আমার প্রথম রাশি, আর এটা হচ্ছে 3a প্লাস 2b দ্বিতীয় রাশি। এখানে দুইটা রাশি আমার দ্বিপদী, ঠিক আছে? এইটুকুই পার্থক্য, আর কিছু না, নিয়ম সব এক। আচ্ছা, তো কী করতে হবে? 2a মাইনাস 3b গুণ 3a প্লাস 2b। আচ্ছা, এইগুলা কিভাবে হবে যেগুলো আমার গুণ্য গুণক দুইটাই দ্বিপদী অথবা ত্রিপদী? আচ্ছা, তাহলে এটা কাহিনীটা কি আসলে? প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ, তো আমি এটা লিখলাম চিহ্ন অনুযায়ী, প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি। আচ্ছা, তো এখন কি হবে? যে কোনো এক পাশ থেকে আমি করতে পারি, এটাকেও ধরতে পারি অথবা এইটাকেও ধরতে পারি। তো আমি যদি এই পাশ থেকে করি, এই প্রথমে কি হবে? এই 3a, এই 3a দিয়ে আমার এই দুইটাকেই গুণ, 2a কেও গুণ 3b কেও গুণ, তারপর আবার কি করতে হবে? এই 2b দিয়ে 2a কে গুণ, আবার 3b কে গুণ, মানে প্রথমে এই প্রথম অংশ দিয়ে দুইটাকে গুণ, তারপর আবার এই দ্বিতীয় অংশ দিয়ে এই দুইটাকে গুণ। তো লিখবো কীভাবে? 3a দিয়ে প্রথমে 2a কে গুণ, 2a ইন্টু 3a, ঠিক আছে? এবার 2 এর পরে কাকে গুণ করবো? 3b কে। তাহলে 3bর কাছে যাওয়ার আগে আমার এই মাইনাস চিহ্ন আছে, তো মাইনাস চিহ্নটা দিলাম। 3b গুণ এই 3a, তো আমার 3a দিয়ে এটাকেও গুণ করা, মানে 2a কেও গুণ করা শেষ, 3b কেও গুণ করা শেষ। এবার 3 এর কাজ তো শেষ, এবার কার কাছে যাব? 2bর কাছে। কিন্তু 2bর কাছে যাওয়ার আগে একটা প্লাস চিহ্ন আছে না এখানে, এই প্লাস চিহ্নটা এখানে আমাকে দিয়ে নিতে হবে, ঠিক আছে? এবার 2b দিয়ে আবার কাকে গুণ? 2a কে গুণ, তারপর আবার 3bর কাছে যাব। 3bর কাছে যাওয়ার আগে এই মাইনাস চিহ্নটা আছে, এই মাইনাস চিহ্ন দিয়ে নিলাম। এই 3b দিয়ে 2b কে গুণ, ঠিক আছে? এবার তো সোজা সংখ্যার সাথে সংখ্যা গুণ, 3 দুগুণে 6, এ আর এ গুণ করলে হইতেছে আমার a স্কয়ার। সংখ্যার সাথে সংখ্যা গুণ, 3 ত্রিকা 9, আর এ বি গুণ করলে জাস্ট এ বি, ঠিক আছে? তারপর 2 2 গুণ করলে হচ্ছে 4, আর এ বি এখানে কি মাইনাস চিহ্ন, 3 দুগুণে 6, বি বি গুণ করলে হচ্ছে আমার বি স্কয়ার। এখন আমরা একটু খেয়াল করি, এই যে লাস্ট লাইনে আমাদের চলক, মানে চলক উইথ পাওয়ার যদি সেম সেম হয়, যেমন এখানে এ, এখানেও এ, এখানে বি, এখানেও বি, আবার পাওয়ারও তাদের সেম সেম, এখানেও এ এর পাওয়ার 1, এখানেও এ এর পাওয়ার 1, এখানেও বি এর পাওয়ার 1, এখানেও বি এর পাওয়ার 1, এরকম যদি হয় তখন আমাকে একটু দেখতে হবে যে চিহ্নগুলা কি আছে, ঠিক আছে? তাহলে চলক যদি সেম সেম হয়, পাওয়ার সহ সেম সেম হলে যোগ অথবা বিয়োগ কিছু একটা হবে, ঠিক আছে? কিছু একটা হবে, যোগ অথবা বিয়োগ হবে।
এখন যোগ হবে না বিয়োগ হবে? যদি উভয়ের চিহ্ন সেম থাকে তখন হবে যোগ, ঠিক আছে? যদি উভয়ের চিহ্ন সেম থাকে, দুইটা পদেরই যদি চিহ্ন সেম থাকে তখন হবে যোগ। আর যদি দুইটা পদের চিহ্ন ভিন্ন থাকে তাহলে হবে বিয়োগ। এখানে দুইটা পদের চিহ্ন ভিন্ন, যেমন 9ab হচ্ছে মাইনাসের আর 4ab হচ্ছে প্লাসের, তাহলে আমার এখানে বিয়োগ হবে। তাহলে বিয়োগ হইলে 9 থেকে যখন 4 বাদ যায় কত থাকে? 5, তাহলে 5ab। এখন রেজাল্ট যে 5, এই রেজাল্টের আগে আবার কোন চিহ্নটা দিব? এই যে বড় সংখ্যা, যে নর্মালি মাইনাসের সংখ্যা ছোটই হয়, তারপরও বোঝার জন্য বড় সংখ্যা যে এই তার চিহ্নটাই রেজাল্টের আগে, মানে 5-এর আগে বসবে, ঠিক আছে? -5ab মাইনাস আর 6b স্কোয়ার। তো কী বললাম এখানে? যে চলকের পাওয়ার, চলক এবং পাওয়ার ওদের যদি সেম সেম হয় তখন দুইটা পদের মধ্যে যোগ অথবা বিয়োগ কিছু একটা হবে। তো যোগ হবে কখন? যখন চিহ্ন সেম হবে। দুইটা পদের চিহ্ন যদি সেম হয় তখন হবে যোগ, আর দুইটা পদের চিহ্ন যদি ভিন্ন হয় তখন হবে বিয়োগ। যেমন কথার কথা যদি এখানে আমার এমন হইতো, এই জাস্ট এই অংশটা আমি বলতেছি, এখানে যদি দুইটাই এমন হইতো 9ab তারপর হচ্ছে -4ab এমন যদি হইতো তখন কিন্তু এটা যোগ হয়ে যেত, কারণ দুইটাই নেগেটিভ, দুইটাই মাইনাস। তখন হইতো আমার -13ab, কেমন? অথবা অথবা যদি দুইটাই প্লাসের হইতো, প্রথমে 9ab তারপর আবার +4ab এমন যদি হইতো তখন আবার 13ab হইতো। জাস্ট এটা প্লাসের হইতো আর এটা মাইনাসের হইতো, এই। আর যদি ভিন্ন চিহ্ন হয়, যেমন এখানে একটা মাইনাসের একটা প্লাসের, তখন হবে বিয়োগ, ঠিক আছে? এখন এখানে যদি এই 9টাও প্লাসের হইতো, 9টা প্লাসের হইতো আর 4abটা মাইনাসের হইতো, তখনও বিয়োগ হইতো, কিন্তু তখন শুধু এই 5-এর আগের চিহ্নটা প্লাস হয়ে যেত, কারণ আমার বড় সংখ্যার সামনে তখন প্লাস। এই 14 নম্বর অঙ্কটা। 14 নম্বরটা কি? a + b * a - b, মানে a + b এর সাথে a - b এর গুণ। তো এটা কিন্তু আমাদের একটা ডিরেক্ট সূত্র আছে। সূত্র হচ্ছে a² - b², যেটা ভাঙলে হয় a + b * a - b। অর্থাৎ এটা গুণ করলে আসবে a + b * a - b, গুণ করলে আসবে a² - b²। আবার এটা থেকে আমরা এটা লিখতে পারি। তো আচ্ছা উঠাই, তো এটা গুণ টুন করলে আমরা শেষে কিন্তু এই রেজাল্টটাই পাবো, a² - b²। কিন্তু ডিরেক্ট আমরা লিখতে পারবো না, দেখাইতে হবে, গুণ করে দেখাইতে হবে। আচ্ছা, প্রথমে কি আমি এই পাশ থেকে যদি করা শুরু করি, তাহলে এই a দিয়ে প্রথমে a কেও গুণ, b কেও গুণ, তারপর আবার -b দিয়ে a কে গুণ, b কে গুণ। তাহলে এই a গুণ a, এবার b কে গুণ করতে হলে প্লাস চিহ্ন আগে আছে, তো প্লাস চিহ্নটা দিয়ে দিতে হবে। তারপরে a * b, তারপরে হচ্ছে এই যে মাইনাস চিহ্ন দিলাম, এই মাইনাস চিহ্ন দিলাম, কারণ এখন a এর কাজ শেষ। a দিয়ে আমার a কে গুণ করাও শেষ, b কে গুণ করাও শেষ। এখন আমাকে b দিয়ে গুণ করতে হবে, তো b এর কাছে যাওয়ার আগে আমার এই মাইনাস চিহ্নটা আছে, তো এই মাইনাস চিহ্নটা এখানে দিতে হবে। এই b গুণ a, আচ্ছা, তারপরে এই b দিয়ে আবার এই b কে গুণ, এর আগে কি চিহ্ন আছে? এই b প্লাস চিহ্ন, b * b। এখন একটা জিনিস খেয়াল করি, যেটা আগের ভিডিও কেউ দেখলে বুঝবে। বলছিলাম যে মাইনাস থাকলে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, কিন্তু পরবর্তীতে আর ওই সেকেন্ড ব্র্যাকেটটা দেওয়ার প্রয়োজন পড়ে নাই, কিন্তু এখানে প্রয়োজন পড়বে। হ্যাঁ, কেন? এখানে দেখো দুইটা পদ আছে, একটা পদ থাকলে দেওয়ার দরকার হয় না, দুইটা পদ আছে, এই যে এইটা একটা পদ, এইটা একটা পদ, ঠিক আছে? এরকম যদি হয়, একাধিক পদ যদি থাকে মাইনাসের পরে, মাইনাস চিহ্নের পরে, তখন ওই সবটাকে একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসতে হয়, তাহলে এই সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে? কেন? এটার কাজ আছে, পরবর্তীতে যখন এই ম্যাথটা আগাবে তখন তোমরা বুঝবা। তাহলে কি বললাম, যে এখানে একাধিক পদ যদি থাকে, একটা পদ হইলে আমার কোনো দরকার নাই সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার, কিন্তু এখানে একাধিক পদ আছে। একাধিক পদ থাকলে, যেমন এখানে 2টা পদ, 3টা পদ থাকতে পারতো, 4টা পদ থাকতে পারতো, আরও বেশি থাকতে পারতো, তখন আমি আরেকটা সেকেন্ড ব্র্যাকেট অথবা ক্ষেত্র বিশেষে থার্ড ব্র্যাকেট দিতাম, ঠিক আছে? তো পদ কিভাবে চিনব? পদ চিনাও একটা ব্যাপার। পদ হচ্ছে প্লাস এবং মাইনাস চিহ্ন দিয়ে আলাদা হয়, প্লাস অথবা মাইনাস চিহ্ন দিয়ে আলাদা হয়। এই যে এখানে একটা প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাস চিহ্নের এই পাশে একটা পদ, এই পাশে একটা পদ, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি করি a² + ab, এই মাইনাস চিহ্নটা দিয়ে নিলাম। এখানে কি হচ্ছে আমার ab, আর এখানে হচ্ছে আমার b²।
তো এই যে মাইনাস চিহ্নটা আবার সেম কাহিনী, এখানে মাইনাস চিহ্নের জন্য যেমন আমার একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগছিল, এখানেও মাইনাস চিহ্নের জন্য ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ঠিক আছে, কারণ মাইনাস চিহ্নের পর দুইটা পদ আছে, আমার দুইটা পদ। আচ্ছা, এখন কেন কেন দরকার পড়ছে আমার ব্র্যাকেট দেওয়ার? এই যে এখনই আমার চিহ্ন চেঞ্জ হবে, ঠিক আছে, চিহ্নের সাথে চিহ্নের কিন্তু গুণ হয়। তাহলে এখানে আমার প্লাস আছে, তাহলে প্লাসে আর মাইনাসে গুণ করে হয় মাইনাস, মাইনাস এ বি হবে এখানে। এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে গুণ করলে হয় মাইনাস। অথবা আরেকটা ভাবে মনে রাখতে পারো যে ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন থাকলে ব্র্যাকেটের পরে প্রত্যেকটা চিহ্ন পরিবর্তন হয়ে যায়, মানে চেঞ্জ হয়, প্লাস থাকলে হয়ে যায় মাইনাস, মাইনাস থাকলে হয়ে যায় প্লাস, ঠিক আছে। কিন্তু মূলত এটা কীভাবে হয়? গুণ করে হয়, চিহ্নের সাথে চিহ্নের গুণের মাধ্যমে হয়, ঠিক আছে। চিহ্নের সাথে চিহ্নের গুণটাও যদি একটু লিখে দেই, সেম সেম চিহ্ন গুণ করলে হয় প্লাস, সেম সেম চিহ্ন গুণ করলে হয় প্লাস, অর্থাৎ প্লাস প্লাস ইন্টু প্লাস, প্লাসে প্লাসে গুণ করলে প্লাস, মাইনাসে মাইনাসে গুণ করলেও প্লাস, আর প্লাসে মাইনাস অথবা মাইনাসে প্লাস যাই বলি সেটা গুণ করলে হয় মাইনাস। মানে একদম সোজা সাপটা কথা হচ্ছে, সেম সেম চিহ্ন গুণ করলে হয় প্লাস, আর ভিন্ন চিহ্ন গুণ করলে হয় মাইনাস। আচ্ছা, স্কোয়ার প্লাস একটু একটু ভুল হয়েছে আমার, তোমরা দেখে নিও, একটু ভুল হয়েছে আমার। এখানে এ বি হবে, আমি এর বি স্কোয়ার দিয়ে দিয়েছিলাম, হবে না। আর এখানে আমি এ বিটা লিখি নাই, তো এই জন্য লাইনটাকে এটা ঠিক করে দিলাম, এ স্কোয়ার মাইনাস এ বি, আর এখানে হচ্ছে যে চিহ্ন চেঞ্জ হলো মাইনাস এ বি, আর এখানে প্লাস এ বি, আর এখানে হচ্ছে মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, তাহলে এখন এটা এই এ বিটা প্লাসের, এই বিটা মাইনাসের কাটাকাটি করলে থাকে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, তারপরে হচ্ছে 17 নাম্বার। 17 নাম্বারটা আবার একটু ডিফারেন্ট বলতে কি, এখানে ত্রিপদী রাশির সাথে দ্বিপদী রাশির গুণ। সরি 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 14 পর 15, 17 15, এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1, এটাও সোজা, এটাও দ্বিপদী, ওই সেম ওইটাই 14 নাম্বারটাই সেম 14 নাম্বার, 14 যা 15 তাই, এটাও এ প্লাস বি ইন্টু মাইনাস বি এর সূত্র, ঠিক আছে। এটা রেজাল্ট কী হবে জানো? রেজাল্ট হবে হচ্ছে এটা, আনসার বের হবে এটা। কেন? কারণ এটা এরকম, এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমি সূত্র অনুযায়ী লিখলে কি হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তখন কি আসে এক্স টু দ্য পাওয়ার 4 মাইনাস 1। কিন্তু এমনি করলে কিন্তু হবে না, হ্যাঁ, এইভাবে করলে হবে না, দেখাই দিতে হবে, গুণ প্রপারলি, মানে প্রপার নিয়মে গুণ করে দেখাতে হবে। আচ্ছা, তো এখানেও সেম, প্রথম রাশি দিয়ে এই প্রথম দুইটাকে গুণ, এক্স টু দ্য পাওয়ার 4 ইন্টু এক্স টু দ্য এক্স স্কোয়ার গুণ এক্স স্কোয়ার, এবারে প্লাস একের সাথে গুণ এক্স স্কোয়ার, তারপর এখন এই মাইনাস 1 দিয়ে এক্স স্কোয়ারের সাথে গুণ, এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস, এখন একের সাথে তুমি যাই গুণ করো তাই থাকবে। আমি যদি একটু পাটিগণিতের কথা বলি, যেমন আমরা যদি 5 গুণন 1, 5 একে 5 হয় না, অথবা 6 গুণন 1, 6 একে 6, মানে একের সাথে আমি যাই গুণ করি ঘুরে ফিরে আমার ওইটাই আসে, ঠিক আছে। তো সেম একের সাথে যদি আমি এক্স স্কোয়ারকে গুণ করি, আমার এক্স স্কোয়ারই থাকবে, এক্স স্কোয়ার মাইনাস, এখানেও সেমভাবে একের সাথে 1-এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার, আর এখানে হচ্ছে এককে 1, ঠিক আছে। আর এই মাইনাস, আর এখানে ব্র্যাকেটের কারণটা কিন্তু আগের ম্যাথে বলা হয়েছে 14 নাম্বারে। কেন? কারণ এখানে আমার ব্র্যাকেটের আগে একটা মাইনাস চিহ্ন আছে, তো এরকম যখন হবে ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন আর পরবর্তীতে একাধিক পদ, একটা পদের বেশি, যেমন এখানে আমার 2টা পদ, তখন আমাকে একটা ব্র্যাকেট ইউজ করতে হবে।
কেন? কারণ পরবর্তীতে আমার চিহ্ন পরিবর্তন হয় মাইনাসের জন্য। আচ্ছা, এই মাইনাসের জন্য কী হবে? এই চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখানে প্লাস ছিল, হয়ে যাবে মাইনাস, আর এখানে প্লাস ছিল, এখানেও হয়ে যাবে মাইনাস। এবার কাটাকাটি করি। এক্স স্কোয়ার কাটাকাটি যায়, কেন যায়? কারণ সেম জিনিস, তারা চলকও সেম, তাদের পাওয়ারও সেম, কিন্তু চিহ্নটা ভিন্ন। এখানে মাইনাসের, এখানে প্লাসের, এই জন্য কাটাকাটি। এবার কী হলো আমার? x টু দ্য পাওয়ার 4 1। ঠিক আছে, ওকে। তো ভিডিও আমি বেশি লং করতেছি না, এখানে 15 পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি আবার বাকিগুলো করব। ঠিক আছে।